বুঝছেন কথা সবাই? বুঝেন না? রাতের অন্ধকারে হাঁটতে গিয়ে একটা সাপের সামনে আপনি পড়ে গেছেন, তো দ্বিতীয় দিন আপনি সাপের সামনে আবার যাবেন, যেহেতু প্রথম দিন সাপ আপনাকে কাটে নাই, এই জন্য দ্বিতীয় দিন সাপের সামনে আপনি আবার যাবেন। আগের দিন না কাটলো না, আজকে কেন যান না? কিসের ভয়? কাটার আগের দিন যে বেঁচে গেছেন আল্লাহর কুদরত, আগের দিন বেঁচে গেছেন এটা আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত দলিল হয় না। স্কুলের কলেজে পড়েও যদি কেউ বেঁচে যায়, ইমান আমল বলা হয়, এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। যেমন কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের গলায় ছুরি চালিয়েছেন, কিন্তু এটা ছুরি কাটে নাই। ঈসা আলাইহিস সালামের গলায় ছুরি চালিয়েছেন, কাটে নাই। আপনি কি আপনার ছেলের গলায় ছুরি চালানো জায়েজ আছে? কেন জায়েজ নাই? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। বলেন কি বলছি? তাহলে আপনি স্কুলে পড়ে বেঁচে গেছেন, আপনার ছেলেকেও আপনি পড়াবেন, আপনি বেঁচে গেছেন আল্লাহর কুদরত। ছেলে যদি না হয়, ছেলে যদি না বাঁচে, আপনি ভাগের সামনে পড়ে বেঁচে গেছেন, এজন্য কি ছেলেকেও পাঠাবেন? মনে হয় বুঝতে পারলাম। আপনি সাপের সামনে পড়ে বেঁচে গেছেন, এজন্য কি ছেলেকেও পাঠাবেন? পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে আপনি বেঁচে গেছেন, এজন্য পরের দিন কি ছেলেকেও ফেলে দিবেন? কেন? আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না? ছেলের বুঝ ব্যবস্থা অনেক ভালো। চিনতেছেন ছেলেটা? মাশাআল্লাহ, বুঝ ব্যবস্থা অনেক ভালো। তোমার 1000 টাকা দেওয়ার দর আমি বসায় দিচ্ছি, কি পাক্তা, শুধু আগেরটা পরে চলে গেছে আর কি, তাকে দিতে হবে লেগে বহায় দিচ্ছি। সব কথা আগে জবাব দিতেছে, এইটাও তো আর একদম। আল্লাহ বরকত দান করে। কি করো বাবা? আমি দাওয়াতে তাবলীগে মেহনত করি, আর ঘুরে ঘুরে পপকর্ন আর বাদাম বিক্রি করি। আল্লাহু আকবার। দোয়া করে রোজা করে আসি। সুবহানাল্লাহ। আর আল্লাহ সাক্ষাৎ করতে চাই। করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল ফরমান। আমিন। কি বলছি জানি? আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না? বলেন, দলিল হয় না। তাহলে ভাগের সামনে পড়ে বেঁচে যাওয়া আল্লাহর কুদরত, আবার ভাগের সামনে পড়া জায়েজ হবে না। সামনের সামনে পড়ে বেঁচে যাওয়া আল্লাহর কুদরত, আবার সামনের সামনে পড়া জায়েজ হবে না। আপনার ছেলেকে আপনি মাদ্রাসা স্কুলে দিয়েছেন, আল্লাহর শুকর, ছেলেটা বেঁচে গেছে, ঈমান আমল ওয়ালা হয়ে গেছে, আল্লাহর কুদরত, এজন্য আরেকজনকে দেওয়া জায়েজ হবে না। কি বলছে বলেন তো? কার কথা বুঝতে পারছি? হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ তিনি বলছেন, তিনি বলেন যে আল্লাহর কুদরত আরেকজনের জন্য দলিল হয় না। একটা হলো আল্লাহর আদত, আর হলো আল্লাহর কুদরত। মাদ্রাসায় দিলে আলহামদুলিল্লাহ দিনদার হয়ে যাওয়া, এটা আল্লাহর আদত। মাদ্রাসা দিলেও বদ্দিন হওয়া মাআদাল্লাহ, এটা আল্লাহর কুদরত। স্কুলে পড়ে বদ্দিন হওয়া, এটা আল্লাহর আদত। স্কুলে পড়েও দিনদার হয়ে যাওয়া, এটা আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এটা আল্লাহর কি বলেন? আল্লাহর কুদরত আরেকজনের জন্য কি হয় না? দলিল হয় না। তাহলে আমি আমার সন্তানকে কোথায় দিব সিদ্ধান্ত নেওয়া দরকার। সবাই বলেন তো কোথায়? ছেলে হোক মেয়ে হোক, বলেন কোথায় দিব? কালেমায়ে তয়্যিবার শিকড় কি? ইলম। এবার ইলমের মারকাজ কি? সুবহানাল্লাহ। এজন্য পথ হারিয়ে গেছে কারা?